সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা সাপ দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেন তার কিতাবের মধ্যে, স্বপ্নে সাপকে দুই টুকরা করে দিলে, স্বপ্নে সাপকে মেরে দুই টুকরা করে দিলে স্বপ্ন দশটা তার শত্রুর মাঝে অবস্থান করবে। অতএব স্বপ্নে যদি কেউ আমরা সাপকে দুই টুকরা করতে দেখি তাহলে এটা অত্যন্ত খুব একটা ভালো কাজ নয়। তাহলে বুঝতে হবে সে শত্রুর মাঝে বসবাস করবে। সাপের সঙ্গে বিনয়ী ও নম্রতার সঙ্গে কথা বলতে দেখলে, কেউ দেখলো সাপকে আদর করতেছে, কেউ দেখলো সাপের সাথে সুন্দর নরম নরম কথা বলতেছে স্বপ্নে, তাহলে স্বপ্ন দশটা কল্যাণ পাবে এবং লাভবান হবে। তাহলে সে কল্যাণ পাবে এবং লাভবান হবে। মানুষ তার লাভ দেখে বিস্মিত হয়ে যাবে, এত পরিমাণ সে উন্নতি করবে। সুবহানাল্লাহ। স্বপ্নে মৃত সাপ দেখলে, স্বপ্নে দেখতে পেল মৃত সাপ, মারা গেছে সাপ দেখতে পেল সে যদি কোনো বিপদে পড়ে তাহলে তার বিপদ দূর হয়ে যাবে। মৃত সাপ দেখলে তার বিপদ আপদ যদি সামনে থাকে সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন, তারই ইঙ্গিত বহন করে। তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। মৃত সাপ দেখাটা অত্যন্ত শুভ। আর যদি এমন দেখতে পায় যে সাপটি সাদা রঙের একটি সাপ দেখতে পেল, তাহলে তার শত্রু অনেক কঠিন হবে, কঠিন এক শত্রু হবে যার সাথে সে বিজয়ী লাভ করা ও কঠিন হয়ে যাবে। এবং সে আবার কেউ দেখতে পেল যে সে কালো সাপের মালিক হয়েছে বা কালো সাপ পেয়েছে, যদি এরকম দেখতে পায় তাহলে কালো সাপ দেখতে পায় তাহলে সাধারণ শত্রু হবে। আর যদি স্বপ্নে দেখে যে সে একটি কালো সাপের মালিক হয়েছে, তার মালিকানা একটি কালো সাপ আছে, এরকম যদি দেখতে পায় তাহলে সে এমন এক দলের পরিচালনা করছে যা এর ব্যাখ্যা হলো পরবর্তীতে সে বাদশাহী বা রাজত্ব বা দেশের ক্ষমতা এগুলো সে চালাতে পারবে, এরকম ইঙ্গিত বহন করে। এজন্য কালো সাপের মালিক হওয়া অত্যন্ত শুভ এবং ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক স্বপ্নের ব্যাখ্যা বোঝার তৌফিক দান করুক। আমিন।